হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পালং পনির। পালং পনির বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে পালং, লবণ দিয়ে নেড়ে চেড়ে পুরো পালংটাকে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি পনিরগুলো কেটে নেব। 300 গ্রাম পনির নিয়েছিলাম আমি। 300 গ্রাম পনিরে আমি পালং পনির বানাবো। তো আমি এক এক করে পনিরগুলোকে কেটে নিলাম। আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে পালংটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এদিকে মশলার জন্য আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। তারপর 2টো টমেটো দিলাম। তারপর ওটাকে রেখে পালংটাকে পেস্ট করে নিলাম। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর ওখানে দিয়ে দিলাম আমি মশলাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখছি আমার কষানো হয়ে যাচ্ছে। এখানে একটু জিরে দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম পেস্ট করা যে পালংটা, পালং শাকটা এবার আমি দিয়ে দেবো। পালং শাক দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি পালং শাকটা দিলাম কারণ এখানে জল দিতে হবে। তো জলটা দেওয়া হয়ে গেল, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি ভালো করে, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম পনিরগুলো, কেটে রেখেছিলাম যে পনিরগুলো। তো দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে 2 মিনিট পর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা গুঁড়ো দেওয়ার পরে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার 1 মিনিট পর নামানোর আগে আমি এবার বাটারটা গরম করিনি, একবারে বাটারটা দিয়ে দিলাম। তো বাটারটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো পর আমি নামিয়ে নিলাম পালং পনির।